নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল এবং যৌবনকালের উপরে আমরা কিছু কথা বলতে চাই। আল্লাহ যদি ভিক্ষা দান করেন, তৌফিক দান করেন, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, পড়ি আমিন। আমার প্রিয় ভাইরা, গত জুমায় আমরা যে পর্যন্ত এসেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত শেষে মদিনা থেকে যখন ছুটে আসলেন মক্কায়, পথিমধ্যে হারালেন তার মাকে। জনমের এতিম হয়ে গেলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পরে যিনি মা বাবাকে দেখলেন না, জন্মের পরে যিনি মায়ের কাছে খুব বেশি লং টাইম থাকলেন না, থাকলেন দাত্রী মাতার কাছে। যখন মায়ের স্নেহ ভালোবাসা মমতা পাবেন, কাছে থাকবেন, ঠিক তখনই হারাতে হলো মাকে। মা আমেনা যখন দুনিয়া থেকে বিদায় হলো, পুরোপুরি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে গেলেন। স্বাভাবিকভাবে পরিবারের মা বাপ যদি মারা যায়, ছেলে তখন কার কাঁধে উঠবে? দায়িত্বটা কার কাঁধে উঠবে? দাদা ছিলেন, দাদার কাঁধেই উঠলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হাবিব, আমি এতিম নবী করে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আপনি কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, সব আমি ব্যবস্থা করে দিয়েছি। আপনার সহযোগিতা দুনিয়ার কেউ না করলেও আমি কোত্থেকে কোন সহযোগিতার প্রয়োজন হবে, কোন সময়ের কোনো কিছু দরকার হবে, সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকেই ঠিক করে রেখেছি। আর আমি আপনাকে এতিম হিসেবেই তো পেয়েছিলাম। আপনার রব তো আপনাকে এতিম হিসাবে পেয়েছে, তো তার দায়িত্ব কি? আপনাকে কনভার্ট করা, আপনার ব্যাপারে সব কিছু ম্যানেজ করা, এটা তার দায়িত্ব। তার বলতে আল্লাহর দায়িত্ব। যে কথা সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ বলেছেন, আমরা গত জুমায় বলেছিলাম। আল্লাহ পাক বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ তাআলা বলেন, তিনি কি আপনাকে এতিম হিসেবে পান নাই? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে এতিম রূপে পায় নাই? এতিম হিসেবে পাননি, এতিম রূপী তো আপনাকে পেয়েছিলেন। আপনাকে থাকার জায়গা করে দিলেন, আশ্রয় দিলেন। ফাআওয়া, যত ধরনের আশ্রয় আছে সব আশ্রয় আল্লাহ পাক আপনার জন্য বন্দোবস্ত করে রাখলেন। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আর আপনাকে যে পেয়েছিলেন পথহারা। কোথায় থাকবেন, কোন পথে চলবেন? পথহারা মানে পথ ভ্রষ্ট নয়, যেটা আমি গত জুমায় বলেছি। দিক নির্দেশনা নেই, কোথায় থাকবেন কোনো সন্ধান ছিল না, খাবারের সন্ধান ছিল না, জায়গায় থাকার জায়গার সন্ধান ছিল না। এরকম একটা অবস্থায় দল্লাং, আমি আপনাকে পেয়েছিলাম, ফাহাদা, আপনাকে পথ নির্দেশ দিয়েছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিঃস্ব পেয়েছিলাম, ক্ষুধার্ত পেয়েছিলাম, আপনাকে নিঃস্ব পেয়েছিলাম। খাবেন কি ছিল না, ঘরেও কিছু ছিল না, সব ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি।
فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ পাক বলছেন, সুতরাং যেই এতিম করে আমি আল্লাহ পাক আপনাকে ধরার মাঝে প্রেরণ করলাম, পাঠালাম, আপনি এতিমের গুরু দায়িত্ব নেবেন, আপনি হবেন এতিমের সর্দার। এতিমের ব্যাপারে রূঢ় হবেন না, কঠোর হবেন না। এতিমকে আর সায়েলকে, ভিক্ষুককে গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন না। وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ। আর আল্লাহ প্রদত্ত যতগুলি নিয়ামত আমি আল্লাহ পাক আপনাকে দিয়েছি, সমস্ত নিয়ামতগুলির বর্ণনা আপনি করতে থাকুন। কি চমৎকার কথা আল্লাহ বলে দিয়েছেন। আসুন প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা থেকে, তর্জমা থেকে আমরা জুমায় শিক্ষা নেব। এই আয়াতগুলি যে বললাম, এর তর্জমা, এর ব্যাখ্যার মূল জিষ্ট হলো, এর মূল কথা হলো, সামারাইজ বক্তব্য হলো, পৃথিবীর দায়িত্বশীল মুসলমান এতিমের সম্পদ খেয়ানত করতে পারবে না। এটা হলো পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট। এতিমকে দেখভাল করতে হবে, সে নিজের ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, আর যেই হোক না কেন, কাছাকাছি হোক, এতিমের প্রতি দয়াশীল, এতিমের প্রতি দয়া করা মুসলমান মাত্রই এটা দায়িত্ব। কোরআন দিয়েছে, আল্লাহ রসুল দিয়েছে। কথা বুঝেছেন? হাদিস তো আপনারা শুনেছেন। রসুল বলেছেন, এতিমের প্রতিপালনকারী ব্যক্তি ফিল জান্নাতে কাহাতাইন, আমি আর এতিম প্রতিপালন ব্যক্তি একই জান্নাতে 2 আঙ্গুল যেরকম হাতের মধ্যে একসাথে থাকে, ওই রকম আমরা বেহেশতের মধ্যে একসাথে থাকবো। সুবহানাল্লাহ বিহামদি। কি চমৎকার কথা বলছেন আল্লাহ রসুল। সুতরাং এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আমরা এতিমের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করব, সৌজন্যমূলক ব্যবহার করব, সুন্দর ব্যবহার করব, আখলাকে হামিদা তাদের সাথে দেখাবো, তাদের সম্পদ, জানমালের নিরাপত্তা, সংরক্ষণ, এগুলি আমরা করব। এবার আসুন, এতিমের দায়িত্ব পড়ল। মা যখন চলে গেলেন, তখন তো জনমের এতিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের দায়িত্ব পড়ল কার কাঁধে? দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদা আব্দুল মুত্তালিবের কাঁধে দায়িত্ব পড়ল। মাত্র 2-2.5 বছর। এরপর 8 বছর বয়সে তো দাদাকেও হারালেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দাদা যতদিন ছিলেন, চোখের আড়াল তিনি করেন নাই। তিনি বুঝতে পেরেছেন এই সামান্য স্বাভাবিক কোনো নাতি আমার নয়, ইনি তো রহমাতুল্লিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে আসা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন। সবার বেলায় যা, ওনার বেলায়ও তা এরকম হবে না, বরং ইজ্জত, সম্মান আর পার্সোনালিটি তার রক্ষার জন্য যত যা ছিল সব কিছু আব্দুল মুত্তালিব করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুল মুত্তালিব ছিলেন সাইয়্যিদুল কুরাইশ, কুরাইশের নেতা। তার যে বৈঠকখানা, তার যে আসন, সেটা ছিল ভিন্ন। সেখানে এক জায়গায় মজলিস বসলে, পরামর্শ সভা বসলে লোকেরা বসতো, আব্দুল মুত্তালিব ডাক দিতেন কোনো প্রয়োজনে, সবাই চলে আসতো। বিশাল এক চাদর বিছানো থাকতো। চাদরের একটা অংশে আব্দুল মুত্তালিব, নেতা যেখানে বসেন, এক কথায় সেই নেতার আসনে আব্দুল মুত্তালিব বসতেন। এসে ওই আসনে কেউ বসতেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়স, 7-8 বছর বয়স, ওই সময় এসে আব্দুল মুত্তালিবের কাছে যেই জায়গায় আব্দুল মুত্তালিব বসতেন, ওই জায়গায় এসে একদিন বসে বললেন। তো তার চাচারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তারে উঠাইয়া দিলেন, দেওয়ার চেষ্টা করলেন। আব্দুল মুত্তালিব বললেন, ও ছেলেরা, তোমরা যা করতেছ এটা নিশ্চিত অন্যায়, কারণ তোমরা যাকে সরাচ্ছ আমার মাকাম, আমার জায়গা থেকে যারে তোমরা তুলে দিচ্ছ, তো এমন সম্মানী আমি আব্দুল মুত্তালিব তো দূরের কথা, আকাশের নিচে জমিনের উপরে তার থেকে বড় সম্মানী ব্যক্তি আর নাই, যার জায়গা হবে আরশে আজিমে। কোন সুবহানাল্লাহ। যার জায়গা হবে কোথায়? আরশে আজিমে। যার পদধূলি গ্রহণ করবে আরশে আজিম। সমস্ত আকাশের দরজাগুলি তার জন্য সাজানো থাকবে। মেহমান করে আল্লাহ ট্যুর করাবেন মেরাজের রাত্রে।
এ হাবিবের মর্যাদা আমার মর্যাদা না, এ হাবিবের মর্যাদা অনেক অনেক বেশি। সুতরাং তোমরা এই জাতীয় কাজ আর কোনোদিন করবে না। আমার ভাইরা, ঘরের থেকে যদি কাউরে বড় মেয়া না বলে, বাইরের থেকেও কিন্তু লোকেরা বলতে চায় না। কথা বুঝতেছেন? এরকম একটা কথা আছে, ঘরের থেকে যদি ব্যক্তির সম্মান, শ্রদ্ধা, আত্মসম্মান না থাকে, ঘরের থেকে যদি সম্মান না পায়, বাইরেও পেতে পারে না। তো আমার রসুলকে ঘরের থেকেই লোকেরা সম্মান দিত। আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব বলল কার উপরে? চাচা আবু তালিবের উপরে, রাসূলুল্লাহর আপন ছোট ভাই, আব্দুল্লাহর আপন ছোট ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ছোট চাচা, তার কাছে, তার কাঁধের উপরে এ দায়িত্ব বলল। আব্দুল মুত্তালিব ভালো করে জানতেন আমার এতিম নাতির দেখাশোনা, দেখভাল কে করতে পারবে ভালো। এটা বুঝি আব্দুল মুত্তালিব আবু তালিবকে আগের থেকেই বলেছিলেন যে আমার ইন্তেকালের পর আমার দাদু ভাইয়ের দায়িত্ব তুমিই নিবা, তুমিই নিবা, পরিণত বয়স পর্যন্ত তুমি তার দায়িত্ব নিবা। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব যখন আপনার আবু তালিব নিলেন, আবু তালিব ওই রকম কোথাও তাকে রেখে যান না। মক্কা থেকে বাইরে যখন বিদেশে সফর করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ধনাঢ্য মহিলা ছিলেন, আরবে ব্যবসায়িক মহিলা। তার ব্যবসার শেয়ার, পার্টনারশিপ, মোদারাবা ব্যবসার ক্ষেত্রে আবু তালিবকে বেছে নিয়েছিলেন, ন্যায় ইনসাফ এই ক্ষেত্রে। আবু তালিব খুব ভালো একজন ব্যবসায়ী ছিলেন, তুজ্জার ছিলেন। তো সেই আবু তালিব যখন বিদেশে বাণিজ্যে যেতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে যেতেন না, তিনি সঙ্গে নিয়ে যেতেন। এবং এই সঙ্গে নেওয়ার কারণে যতবার আবু তালিব তাকে সঙ্গে নিয়েছেন, ততবার খাদিজার ব্যবসায় মুনাফা অনেক বৃদ্ধি পেয়েছে, ব্যবসায় লাভবান হয়েছে বেশি। আমার বন্ধুগণ, বহুত ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী, তিনি ছোট্টবেলা থেকেই তার স্বভাব জাত এমন ছিল, নবুয়ত রিসালাতের যে স্বভাবজাত একটা প্রবৃত্তি তার মধ্যে ফুটে উঠেছিল ছোট্টবেলা থেকেই। তিনি কথা বলতেন শান্তশিষ্ট, তিনি কথা বলতেন মধুর স্বরে, তিনি শুনতেন বেশি, বলতেন কম। সকলের কথাকে তিনি গুরুত্ব দিতেন। তিনি জমিন দাপিয়ে চলতেন না, ভদ্র শালীনভাবে চলতেন, বলতেন। আর এই নির্দেশনা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, পৃথিবীর সব মানুষের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জমিনে গৌরব করে চলা যাবে? চলা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল আহজাবের 70 এবং 71 নম্বর আয়াতে তাও স্পষ্ট করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জমিনে চলার ক্ষেত্রে, জমিনে মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আল্লাহ নীতিবাক্য শিক্ষা দিলেন কিভাবে মুমিন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মুমিন বান্দাদেরকে এক বাক্যে আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, সঠিক কথা বলবে। সুবহানাল্লাহ, সঠিক কথা বলবে। সঠিক কথার বড় অভাব। দেশে, ঘরে, ঘরের বাইরে, দেশে, দেশের বাইরে, সব জায়গায় মিথ্যার সয়লাভ বেশি না কম? কথা আসতে বললেন যে আমাদের দেশে মিথ্যার সয়লাভ বেশি না কম? বেশি। সব সামাজিক প্রেক্ষাপটে, পারিবারিক প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপটে তো কথাই নেই। রাজনীতিতে বাংলাদেশের যে পচা রাজনীতি, এই পচা রাজনীতির মূল কেন্দ্রে রয়েছে মিথ্যার সয়লাভ। 90% মিথ্যা কথা। কথা বুঝতেছে? ঠাসাঠাসি, ঠেলাঠেলি, এছাড়া আর কিচ্ছু নাই। প্রতিহিংসা, অপহিংসা মারাত্মকভাবে কাজ করছে। আল্লাহ পাক
আদব শিক্ষা দিয়েছেন। মোমেন কথা বলবে ভদ্রভাবে, মার্জিত ভাষায়, পরিশুদ্ধ ভাষায়। অকুলু কওলান সাদীদা, সুন্দর এবং সঠিক কথা বলো। তাহলে কি হবে শোনো, তাহলে হবে ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যদি এই জমিনের মধ্যে সদা সত্য কথা তোমরা বলো, একে অপরের সঙ্গে যদি সঠিক বাক্যালাপ করো, ভালো কথা বলো, তাহলে তোমাদের জীবনের, তোমাদের জন্য তোমাদের আমলগুলি পরিশুদ্ধ করে দিবেন। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা যে আমলগুলি করতেছো এই আমলগুলি তিনি আল্লাহ পাক পরিশুদ্ধ করে দিবেন, পবিত্র করে দিবেন, অর্থাৎ গ্রহণযোগ্য যেন হয় এরকম বানায় দিবেন। শুধু তাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, তোমাদের পাপ রাশি আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করে, তাদের অনুসরণ করে আল্লাহ এবং রাসূলের, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে তো তাহলে সফল কাম, চূড়ান্ত সফলতায় পৌঁছে গেল যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলো। ফাকাদ ফাযা ফাওজান আযীমা, মাঝি পরিবের সিগা আল্লাহ ব্যবহার করেছেন, সে করে ফেললো সফলতা, সফলতা সে অর্জন করলো। যে ব্যক্তি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলো, সুন্দর আলাপ করলো, সুন্দর বাক্যলাপ করলো, কথা বললো। আমার বন্ধুগণ, আমাদের দেশে যে রাজনৈতিক চর্চা হয়, একদিকে মিথ্যা আর একদিকে প্রতিহিংসা, ব্যক্তিকেন্দ্রিক ক্ষোভ থাকে, ঠিক না? ব্যক্তিকেন্দ্রিক ক্ষোভ থাকে। আপনারা দেখেছেন গত দুই নেত্রীর আমলে আমাদের দেশে, এক নেত্রী তো আপনার দেশ থেকে পালিয়েছেন, দুইজনই ছিলেন এক্স প্রাইম মিনিস্টার, অথচ তারা একজনের যে ভাষা ছিল আর একজনকে ঘায়েল করার জন্য, আমার তো মনে হয় গ্রামের গ্রাম্য ঝগড়াটে মহিলারাও এরকম প্রতিহিংসার আলাপ করে না, এরকম অবস্থা ছিল তাদের মধ্যে। এটা তো রাজনৈতিক ভাষা নয়। মুসলমানদের রাজনৈতিক ভাষা, পারিবারিক ভাষা, সামাজিক ভাষা, সব ভাষাগুলি হবে সুন্দর, মার্জিত, সুললিত, গ্রহণযোগ্য। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে এগুলি হওয়া চাই। তাহলে এই আয়াত দিয়ে আমাদের শিক্ষা কি? আমাদের সদা সর্বদা সুন্দর এবং সঠিক কথা বলতে হবে। প্রিয় ভাইরা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা গুণ তার ভিতরে সব নবীর চাইতে বেশি ছিল। তিনি সদা সত্য বলতেন, সত্য তিনি বলতেন, পছন্দ করতেন। তার ভাষা ছিল মিষ্টি। তলোয়ার দিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেন নাই, ইসলাম প্রতিষ্ঠা করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়া, ব্যবহার দিয়া। মানুষকে আপন করে নিয়েছেন, কাছের টেনে নিয়েছেন। আর একটা কথা হলো, জমিনের মধ্যে বুক ফুলাইয়া হাঁটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, তবে বুক ফুলাইয়া না। ওই যে গত জুমার রাতে বলেছিলাম যে হুজুরের চাইতে জোরে হাঁটতে পারতো না কেউ। হুজুর হাঁটতেন, সাহাবীরা পিছনে দৌড়াতেন। কথা বুঝতেছেন? তাও পারতো না। সাহাবীরা ঘেমে যেত আর বলতো, হুজুর আপনার পায়ের মেশিন এত পাওয়ারফুল যে আমরা দৌড়ই আপনার সঙ্গে পারি না। আমার বন্ধুগণ, এত দ্রুত হাঁটার পরেও আল্লাহর হাবিবের ভেতরে কিঞ্চিত পরিমাণ দাম্ভিকতা, অহংকার তার মধ্যে কাজ করে নাই, যার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে মুমিনদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, পৃথিবীতে তোমরা বিচরণ করবে দাম্ভিকতার সাথে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর তোমরা জমিনে তোমরা অহংকারী হয়ে বুক ফুলিয়ে দাম্ভিকতার সাথে বিচরণ করো না। এ নির্দেশ কার? আল্লাহ। নিচের দিকে তাকাই হাঁটবেন, দেখবেন চোখ যদি নিচের দিকে দেন এমনিতেই আপনার মন মানসিকতা নরম হয়ে যাবে। আর একটা ভাব কি দেখছেন না? ভাব সবসময় ভাবের উপরেই থাকে কিছু লোক। আসলে এই লোকগুলির পিছনে মানুষ ভালো বলে না,
যারা দাম্ভিকতা আর অহংকার নিয়ে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দাম্ভিকতা অহংকার নিয়ে চলেন নাই। আল্লাহ বলছেন, আমার জমিনে তোমরা দাম্ভিকতার অহংকার নিয়ে চলবা না, অহংকারী হয়ে জমিনে হাঁটবা না। ইন্নাকা লান তাখরিকা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। হে বান্দা, তুমি কি পারবে? নিঃসন্দেহে তুমি তো দাম্ভিকতা করে জমিনের ভিতরে ফাটল ধরাতে পারবে না। জোরে হাঁটতেছো, অহংকারী হয়ে হাঁটতেছো, তুমি কি পারবা? তোমার অহংকারীর কারণে জমিনটাকে ফাটল ধরাইতে পারবা? পারবা না, জমিনকে ফাটল ধরাতে পারবা না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তোমার অহংকারের শেষ সীমা এমন ভাবে করতে পারবা না যে আপনার পাহাড় সমতুল্য। তুমি পাহাড়ের মতো উঁচু হয়ে গেছো, ভাবতে পারো অনেক কিছু, কার্যত আসলে নয়। কথা বুঝতেছেন? আল্লাহ বলছেন, অহংকারী করে তুমি জমিনকে ফাটাতেও পারবা না, আর অহংকারী নিজেকে উঁচু মনে করে পাহাড়ের মতো হতে পারবা না। এই কথাগুলি কার? আল্লাহর। কাজে এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? জীবনে কোনোদিন অহংকার করা যাবে না। আমি এখানে খতিব, যতক্ষণ এখানে আমি দায়িত্বশীল, এখান থেকে মেম্বার থেকে নামার পরে আমি আপনাদের একজন ভাই, একজন মুসলিম ভাই। আমি সার্বক্ষণিক মুসল্লিদের সঙ্গে খতিবগিরির ভাব যদি দেখাই, এর জবাব কড়া গন্ডা আল্লাহর কাছে দিতে হবে। আমরা সবাই ইমানদার ভাই, আমরা সবাই কি ইমানদার ভাই। আর আপনাদেরকে এটা মনে রাখতে হবে, এটা ফলো করতে হবে। যদি এটা করি, উভয় পক্ষের জন্য আল্লাহ পাক সফলতা দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে জমিনের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে দাম্ভিকতা পরিহার করে হাঁটা চলা, নমনীয়তার স্বভাবে হাঁটা চলা করার তৌফিক দান করেন, বলি আমিন। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধ করেছেন বাল্য বয়সে, শৈশবকালে। এই যুদ্ধটা তিনি নেতৃত্ব নিজে দেন নাই। 25 বছর আগে, 25 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবনে, শৈশবকালে তার একটা যুদ্ধ ছিল চাচাদের সঙ্গে, অর্থাৎ মক্কার কুরাইশ এবং তাদের গোত্র বনু কিনানা। সেই কেনানা, বনু কিনানা এবং কুরাইশরা এরা যুদ্ধ করেছিল, একটা যুদ্ধ। সেই যুদ্ধের নাম ছিল ফিজার যুদ্ধ। এটা ছিল কায়েস এবং আয়লানের সঙ্গে। এই যুদ্ধ শেষ পর্যন্ত গড়াতে পারে নাই, উভয়ের পক্ষের মধ্যে সমঝোতা এসেছিল। তো সেই যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করলেন, চাচাদেরকে সহযোগিতা করলেন। ছোট্ট বয়সে নিজে তীর মারেন নাই, কিন্তু তীরগুলা বুঝাইয়া দিয়েছেন চাচাদের হাতে। সুবহানাল্লাহ বিহামদিহি। আবার চাচারা যেন তীর থেকে বাঁচতে পারে এরকম ইশারা দিয়েছেন, চাচাজি তীর মেরেছে, সরে দাঁড়ান। তীরের আঘাত থেকে চাচাদেরকে সরায় দিয়েছেন, আর তীরগুলি গুছিয়ে চাচাদেরকে দিয়েছেন। এতটুকুন করেছেন কেবল যেই যুদ্ধে, সেই যুদ্ধের নাম কি? ফিজার যুদ্ধ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে তিনি যৌবনও পদার্পণ করেননি। কেউ বলেছেন 17 বছর বয়স যখন, আর ফিজার যুদ্ধে অংশগ্রহণ করেছেন 14, কেউ বলেছেন 20 বছর। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 17 বছর বয়স, তখন তিনি একটা সংগঠন তৈরি করলেন। আচ্ছা, আমি আমার অডিয়েন্সের কাছে, আমি আমার সম্মানিত মুসল্লিদের কাছে জানতে চাই, দোতলা, তিনতলায়, নিচতলায় ভরা যারা আছেন, সবাইকে একটু যে জানবেন, তিনি কি বলবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে একটা সংগঠন করেছিলেন, সেই সংগঠনের নাম কি? মাশাআল্লাহ, ইউ আর গুড অডিয়েন্স। আমি তো এমন মুসল্লি নিয়েই গর্ব করি, আলহামদুলিল্লাহ। তারা কথা শুধু শোনেন না, শোনেন, ধারণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুদুল নামক সংগঠন তৈরি করেছিলেন। আমরা অনেকে জানি না হিলফুল ফুজুল কি। হিলফুল ফুজুল মানে হচ্ছে হালফ থেকে হিলফ। হিলফ মানে হলো শপথ করা, কসম করা। কথা বুঝতেছেন? আর ফুদুল মানে ফদলুন শব্দ থেকে ফুদুল, কল্যাণ, মঙ্গল, খায়ের, উত্তমতা। অর্থাৎ হিলফুল ফুদুল অর্থ হচ্ছে কল্যাণের শপথ, শান্তি সঙ্গ, সামাজিক সঙ্গ। কথা বুঝতেছেন? উম্মতের কল্যাণের প্রতিষ্ঠান, এই জাতীয় অনেকগুলি অর্থ দেওয়া যেতে পারে এই হিলফুল ফুদুলের। এই হিলফুল ফুদুল
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়স ওই সময় হুজুর এটাকে তৈরি করলেন মক্কায়। এর উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। দেখুন, কোরআন কিন্তু এখনো নাজিল হয় নাই। কোন সুবহানাল্লাহ। হুজুর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী, বড় মাপের নবী, সব নবীদের নবী, তার চরিত্র ছোট্টবেলা থেকেই তার স্বভাব বলে দিচ্ছে তিনি মহান ব্যক্তি, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। তিনি সংগঠন তৈরি করলেন কত বছর বয়সে? 17 বছর বয়সে। সমস্ত সিরাত গ্রন্থগুলি এই কথায় একমত যে 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছেন। এই সংগঠনের মূল উদ্দেশ্য হল নাম্বার 1, ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করা। সমাজের ভিতরে যেন অন্যায় অবিচার না থাকে, জুলুম নির্যাতন না থাকে, মাজলুমরা যেন ধুকে ধুকে না মরে। প্রথম নম্বর উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 2 নম্বর উদ্দেশ্য হলো অসহায় দরিদ্র সম্বলহীন মানুষ দিগকে আশ্রয় দেওয়া। 3 নম্বর উদ্দেশ্য হলো সামাজিক নিরাপত্তা দেওয়া। তখনকার সমাজে গোত্রে গোত্রে যে দ্বন্দ্বগুলি ছিল, এই দ্বন্দ্বগুলি যেন নিরসন হয়ে যায়, দ্বন্দ্বগুলি যেন বন্ধ হয়ে যায়। এরপরে বহিরাগত দেশ থেকে যারা আসে, এই বিদেশিদের কূটনৈতিক রক্ষার জন্য যা প্রয়োজন, এই হিলফুল ফুজুল এই সংগঠনটি সেই কাজ করত। আমার বন্ধুগণ, দেখুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা 17 বছর আগে করলেন, সেই 17 থেকে শুরু করে 40 বছর পরে, 40 বছরে যখন কোরআন নাজিল হলো, সেই কোরআন নাজিল হওয়ার পর এই সংগঠনের ব্যাপারে আল্লাহ পাক নির্দেশ দিলেন, প্রত্যেক মুমিনের একটা সংগঠন থাকা উচিত। কেমন সংগঠন, কেমন দল থাকবে মুমিনদের মধ্যে একটা? আল্লাহ পাক সরাসরি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আপনার সূরাতুল আল ইমরান 104 এবং 5 নম্বর আয়াতে সে পরে স্পষ্ট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। সূরাত আলে ইমরানের 104 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা উম্মাহ থাকবে, এমন একটি সম্প্রদায় থাকবে, এমন একটা দল থাকবে, এমন একটা সংগঠন থাকা উচিত উম্মতের জন্য, যেই সংগঠনের সংগঠকেরা, দলের নেতারা, উম্মতেরা কি করবে আল্লাহ তাও বলে দিয়েছেন। يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر। এই উম্মাহ, এই দল, এই সংগঠনের নেতারা পৃথিবীর উম্মাহকে, মানুষ দিগকে কল্যাণের পথে আহ্বান করবে, ডাকবে, অন্যায় থেকে মানুষকে বের করে ভালোর পথ দেখাবে, ন্যায়ের পথ দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেছে এরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নির্দেশ করবে। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ এরা করবে। এই উম্মতের কাজই হলো এইটা। আর ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, প্রকৃতপক্ষে এরাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যারা জাতির জন্য একটা সংগঠন তৈরি করে, মানবতার কল্যাণ, ইসলামের জন্য, মানবতার কল্যাণের জন্য যারা সংগঠন তৈরি করে, সেই সংগঠন তৈরি করে মানুষকে খারাপ পথ থেকে ফিরায় ভালো পথে আনে, এরাই হলো প্রকৃত সফল কাম। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য বাংলাদেশের যত ইসলামী দল আছে, প্রত্যেকেই সৎ উদ্দেশ্য নিয়ে ইসলামী দল গঠন করেছে, যেন এই আমরে বিল মারুফ আর নাহি আনিল মুনকারের ভূমিকার হক যেন কিছুটা হলেও আদায় হয়। আর এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা পৃথক হইও না। যখন উম্মতের কল্যাণে জাতির শ্রেষ্ঠ সন্তানের আলেম ওলামারা ডাকবে, ইসলামের নেতারা ডাকবে, তখন তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা পৃথক হইও না। যদি পৃথক হও, বাঘের বাচ্চা যদি শিয়ালের প্যালেরে চলে যায়, বাঘের বাচ্চার আর হুঙ্কার থাকবে না। কথা বুঝতেছেন? আর দল ছুট হয়ে যাওয়া,
ব্যক্তি যেমন গুরুত্বহীন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ঠিক তেমনি উম্মার কল্যাণে সংঘবদ্ধ জাতি থেকে, একটা সংগঠন থেকে, মুসলিম মিল্লাতের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে কেউ যদি সরে যায়, অনুরূপ তার দশাও সেভাবেই হয়। কারণ কি, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের এটা তো গেল 4 নম্বর 104 নম্বর আয়াত, পরবর্তী আয়াত 5 নম্বর 105 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم। আল্লাহ পাক বলেন, দলের মধ্যে থাকবে, সংঘবদ্ধ থাকবে, কল্যাণকর উম্মতের মধ্যে তোমরা থাকবে, আর পৃথক হবে না। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্নবাদীদের মতো হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, এই পৃথিবীতে যারা বিচ্ছিন্ন হয়েছে, আলাদা হয়ে গেছে, তাদের মতো তোমরা হইও না। কারণ ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, তারা বিচ্ছিন্ন হয়েছে সত্য আসার পরেও। তারা যখন বিচ্ছিন্ন হলো, তারা পৃথিবীর নিকৃষ্ট মানুষ। তারা পৃথিবীর কি নিকৃষ্ট মানুষ। এই কথাগুলি কি আমার না কার? আল্লাহর কথা। সত্য আসার পরেও তারা ঐক্যবদ্ধ থাকলো না ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে, যারা এক হলো না, ঐক্যবদ্ধ হলো না, নিজের সুযোগ পাওয়ার জন্য বাতিলের সাথে হাত মিলালো, এদের ব্যাপারে সাবধান, ওদের মতো হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, আয়াতের মর্ম অর্থ কত চমৎকার। ওই রকম হইও না যারা নিজেদের স্বার্থের মেটানোর জন্য আলাদা হয়ে গেছে সত্য আসার পরেও। আল্লাহ বলছেন, উলাইকা লাহুম আযাবুন আযীম, আর এই সব পথভ্রষ্ট স্বার্থপর মানুষদের জন্য, এদের জন্য আমি আল্লাহ পাক মহা শাস্তি রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ। এই জন্য মুসলিম উম্মার কল্যাণে, দেশের কল্যাণে, মুসলমানদের কল্যাণে, ইসলামের কল্যাণে আলেম ওলামা সংঘবদ্ধভাবে যদি ঐক্যের ডাক দেয়, এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে সমস্ত মুসলমানদেরকে। এটা আম মুসলমানদের দায়িত্ব। মুসলিম নেতারা, ধর্মীয় নেতারা ডাকবে, আর ওই ডাকে ইসলামী মনা মুসলমানরা, ইমানদাররা সেইটাকে আহ্বান করবে, সেইটাকে সাড়া দেবে। যদি সাড়া না দেন, মানুষের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদকে গ্রহণ করেন, ইসলামের বাইরে যদি কোনো কিছু চাইতে চান, পেতে চান, সন্তুষ্ট হন, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া সম্ভব হবে না। এটা আমার কথা নয়। আপনি বেজার হলেই কি, খুশি হলেই কি, আমাকে এই মেম্বারে সত্য কথা বলতেই হবে। এটা ঈমানি দায়িত্ব। যখন ধর্মীয় নেতারা আপনাকে ইসলামের জন্য, জাতির কল্যাণের জন্য ডাকবে, ইসলাম রক্ষার্থে, কোরআন রক্ষার্থে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার্থে, মসজিদ মাদ্রাসা রক্ষার্থে, দেশের সামাজিক নিরাপত্তা রক্ষার্থে, জানমাল হেফাজতের নিয়তে যখন ডাকবে, ঐক্যবদ্ধভাবে সকলকে, সকল আম মুসলমানকে ধর্মীয় নেতাদের ডাকে সাড়া দিতে হবে, উপস্থিত হতে হবে। এটাই হলো ইসলামের শিক্ষা। এটাই কি ইসলামের শিক্ষা। এটা আমরা করব, এটা করতে হবে। এটা যদি না করি, আমি মুসলমান, আমি মানুষের তৈরি করা আইন কেন মানব? কোথায় কোন সক্রেটিস, কোথায় কোন অ্যারিস্টটল গণতন্ত্র বানায় গেল? সেই গণতন্ত্র তো আমরা মানতে পারি না। ইসলামের বাইরে উপেক্ষা করে, হ্যাঁ, গণতন্ত্রকে ব্যবহার করব যতক্ষণ না ইসলাম পৃথিবীতে কায়েম হয়। গণতন্ত্রকে মাধ্যম বানাবো, মেইন সাবজেক্ট বানাবো না। কথা বুঝতেছেন? মেইন সাবজেক্ট বানানো যাবে না। গণতন্ত্রকে সিঁড়ি বানানো যাবে যতক্ষণ না আল্লাহ পাকের ইসলামী হুকুমত এই দেশে কায়েম না হয়। আমার বন্ধুগণ, এই জন্য জাতির কল্যাণে একটা সংগঠন থাকা দরকার। আপনি নিজে ইসলামী মনা, আপনি একটা সংগঠনের কাজ করবেন। সংগঠন বলতে আপনাকে একটা দলে যোগ দিতে হবে এরকম না। বিষয়টা হলো আপনি মানবতার জন্য, কল্যাণের জন্য, ইসলামের জন্য আপনাকে কাজ করতেই হবে। অন্তত মন থাকতে হবে যে হ্যাঁ, এই দলগুলি ভালো ভালো কাজ করছে, ইসলামের পক্ষে কাজ করছে, মুসলমানদের পক্ষে, দেশের পক্ষে, জাতির পক্ষে, জাতির জন্য কাজ করছে।
এটা হওয়া দরকার না? হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 17 বছর বয়সে এই হিলফুল ফুজুল সংগঠন করলেন জাতির কল্যাণে, জাতির কল্যাণে, জাতির জানমালের নিরাপত্তার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। হুজুর ছিলেন সর্বদা সদালাপী, উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীতে তার মতো উত্তম চরিত্র এখন পর্যন্ত পৃথিবীতে কোনো নবী আম্বিয়া আলাইহিমুস সালাম আসে নাই, কিয়ামত পর্যন্ত তো অবশ্যই সম্ভব নয়। তার থেকে উত্তম চরিত্রের মানুষ আকাশের নিচে জমিনের উপর আর কেউ ছিল না, কিয়ামত পর্যন্ত আসবেও না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার চরিত্রটা কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস খুলুকা, মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী মুসলিম হাদিসটা এনেছেন। হযরত আনাস নবীজি 10 বছরের সাহাবী, খেদমত করেছেন। এমন সাহাবী 10 বছর যিনি তার খেদমত করলেন। হযরত আনাস হুজুরের ইনসান বিতর্গত বাহিরগত সব জানতেন, দেখতেন। হযরত আনাস বলেন, এমন সুন্দর মানুষ, এমন এমন ভালো মানুষ আমার চোখে আর কোনোদিন পড়ে নাই, যিনি রাতের বেলা যা বলেন দিনের বেলা তাই বলেন, দিনে যা করেন রাতে তাই করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আখলাকে হামিদা, উত্তম চরিত্র বলতে যদি কারো মধ্যে থাকে, আমি রাসূলের চাইতে বেশি কারো মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উত্তম চরিত্রের, মহান চরিত্রের অধিকারী, যার চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষ না দিলেও কে দিয়েছেন? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, নিঃসন্দেহে আপনি উৎপূত পবিত্র উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার যুবকেরা যারা এসেছো আজকে জুমার মসজিদে জুমার নামাজের জন্য, এই বয়সটাকে, আমার ইয়ং বয়সটাকে আমরা কাজে লাগবো তো ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে, দেশের জন্য, মানবতার কল্যাণে আমার এই শক্তি আমি প্রয়োগ করব ইসলামের জন্য। প্রথম কিসের জন্য? ইসলামের জন্য, তারপরে দেশের জন্য, তারপরে মানবতার কল্যাণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিলফুল ফুজুল সংগঠনটা এই জন্যই করেছিলেন।